মুহূর্তে এখন ঠাকুরটা পড়ে গেছে একটা বাড়ির ওপরে। এরপর কখন তোলা হবে সেটাই হচ্ছে দেখা। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 2:30। আমি এখন এখানে রাস দেখতে বেরিয়েছি সাইকেলে করে। তো নিজের এলাকাটাতে কিন্তু যতটা ভালোভাবে ঘুরতে পারবে ততটা অন্যের এলাকাতে গিয়ে কিন্তু ঘুরতে পারা যাবে না। আমি নবদ্বীপে এসেছি, এখানে মামার যেই একটা সাইকেল আছে ভাঙা, সেই ভাঙা সাইকেলটাকেই ঠিকঠাক করে নিয়ে আমি বেরিয়েছি ঠাকুর দেখতে আসার জন্যে। তো সেই ঠাকুরটা দেখছি, সমস্ত রকমের যত রকমের প্যান্ডেল আছে সেই প্যান্ডেলকে কিন্তু আমি কভার করছি এই মোবাইল দিয়ে, আমার সমস্ত যেই সাইকেল আছে সেই সাইকেলে করে। এই মুহূর্তে এখন ঠাকুরটা পড়ে গেছে একটা বাড়ির ওপরে। এরপর কখন তোলা হবে সেটাই হচ্ছে দেখা।
এই প্রতিমা কিন্তু কার্নিভালে বেরোনোর জন্য সম্পূর্ণ রেডি। সামনে লাইটিং থেকে শুরু করে গাড়ির যে সমস্ত বাঁধা হবে, যেই চাকার গাড়িতে, তো সেই গাড়িতে তোলা, লাইটিং বাঁধা সমস্ত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার শুধু রাত্রির হলেই ভাসানের জন্য বা কার্নিভালের জন্য বেরোবে সমস্ত ঠাকুর একসাথে। তো রাস্তায় যেতে যেতে এই ঠাকুরটা কিন্তু চোখে পড়লো। এখন যেই জায়গাটা আছে সেটা হচ্ছে ফাঁসিতলা মোড়। তো কখন এটা বিসর্জন হবে সেটাই এখন দেখার। তো চলো আরও সামনে যাওয়া যাক, বার্নিং ঘাটের দিকে, যেখানে ঠাকুরের বিসর্জনটা হবে। এই সেই ঘাট যেখানে কিন্তু ঠাকুরের বিসর্জন হয়। যখন বিসর্জন হবে তোমাদের দেখাবো।